যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়। আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা, এটা পাগলামি ছাড়া কিছু না। এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও, পত্রিকা বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকান মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলে আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করি। তোমার যৌবনের বড় দাম। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5টা 5-এ আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর, 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 গ্যাদারিং না, টক্কর, টক্কর বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সরব দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহর রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে।
কই প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগো প্রেম, এই দিগো প্রেম, মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ আলাদের সাথে না। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। ওয়াদা, পাক্কা। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও কোত্থেকে বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলে আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل أعلى وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم
মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। وقال صلى الله عليه وسلم عدوا عني يرحمكم الله أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, বসার জায়গার যখন সুযোগ আছে তো যারা দাঁড়ায় আছি এরা বসা গেলে ভালো হয়। সাথে সাথে এটা অনুরোধ, কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কান দিয়ে শুনবেন। শুনবেন তো? কেননা দিনই কথা শোনা আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হল ফাস্তামিউ, দিলের কান লাগায় শুনো, আনসিতু, চুপচাপ শুনো। তাইলেই কিন্তু ফলাফল যেটা ওটা বাহির হবে, বা ফলাফলটা আমাদের জন্য প্রযোজ্য হবে, অথবা আমরা ফলাফলের মালিক হব। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব। আর সন্দেহহীন করবেন, কোনো সন্দেহ নেই এতে। যদি চুপচাপ দিলের কানে শুনতে পারি, আর যদি তা না হয় তাহলে হই হুল্লা তো হবে বটে, এর মাঝেই কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। হাদিসে একটা শব্দ আছে, সামিয়া বাগ, সামিয়া বাগ আমা সামিয়া, কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। কিন্তু এই কারণেই তখন আর ওই ফলাফলটা দাঁড়াবে না। যেমন আজকে আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত বটে, নিরক্ষর বাংলাদেশে এখন আর নাই, অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। কিন্তু যদি আমাদের রাগ হয় না, পায়ে হাত রেখা নিতেছি আগে, আমাদের চাল চলন, বেশভূষা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু যদি তাকাই, তাহলে আসলেই আমাদেরকে শিক্ষিত মনে হয় না। শিক্ষা তো আলো, শিক্ষা তো হলো আলো, আলোর ভিতরে আবার অন্ধকার হয়তো হয় কি করে। কিন্তু আমাদের কোনো জিনিস তো এই কথা প্রমাণ করে না যে আমরা আসলেই বাস্তবিক শিক্ষিত। কারণ এটাই যে শুনি বটে, কিন্তু যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। আমি দুনিয়াবি শিক্ষার কথা বলতেছি না, ধর্মীয় শিক্ষার কথাই বলতেছি। আমরা সবাই তো বলি দিন কম বেশি আমরা সবাই জানি, দিনের কথা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে তো দেখা যায় আমাদের জীবনটা দিন শূন্য। আপনি এইখানে যে যুবকরা আছে ওদের চুলের দিকে তাকান, ওরা হয়তো রাগ হয়ে যাবে। যতজন যুবক প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন ভিন্ন, ঠিক না? 50 টাকার চুল কাটা 300 টাকা দিয়ে কাটে, 50 টাকা লাগে চুল কাটতে, কাটে কত দিয়া? 300 টাকা দিয়া কাটে। তাহলে আপনি বলেন আমাকে
চুলের দিকে তাকায় বলেন যে সে কি দিনদারি তার ভিতরে আছে? হ্যাঁ, যুবকরা রাগ হয়ে যাও না। বুদ্ধিমান তোমাদেরকে মনে হয় না, নাহলে 50 টাকার চুলকে 300 টাকা দিয়ে কাটে। 300 তো কমই বললাম, মাঝে মাঝে 500 দিয়েও কাটে। 500 মনে হয় কম বললাম। ঈদের সিজনে তো 1000 টাকা দিয়ে কাটে। কিন্তু এই দাঁড়ানো যুবকরা বলো, ওদের চিলের স্টাইল দেখা কোনোদিন কেউ ওকে মেসেজ দিছে কিনা যে আই ডট ডট ইউ? বলো, যে কোনোদিন কেউ চুলের ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে আই ডট ডট ইউ। আমি পড়ে গেলাম, পরেরটা বললাম না। আমার উইকেট তোমার পায়ে পড়ে গেছে। আজ পর্যন্ত কোনো কেউর কাছে মেসেজ আসছে না? যদি মেসেজ না এসে থাকে তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাবে? আমারে যুক্তি দিয়া বুঝান। উচিত তো ছিল 50 টাকার চুল 50 টাকা দিয়ে কাটানো, 250 টাকা বেচা যাবে। 50 টাকা দিয়ে ফুলের একটা মালা কিনবে, গলায় পড়বে, আর 200 টাকা দিয়ে বন্ধুদেরকে নিয়ে জিলাপি খাবে। যদি জিজ্ঞাসা করে তুই কেন খাইলি জিলাপি আবার ফুলের মালাও গলায়, তো হয়তো বলতে পারবে যে আমি কোরআনের আদলে আল্লাহর হুকুম মতো চুল কাটছি, ওই খুশিতে আমি মালা পরলাম আর মিষ্টি খাইলাম। কালকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুযোগ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় কিন্তু বুঝাবো। আর সুট্টুর আমার কথায় হবে না। যত বেশি ধ্যান দিবেন আশা করি দিলে গাঁথতে পারবেন। আমি একটু এখান থেকে চাইতেছি একটা কথা বুঝানোর জন্য। আল্লাহ করুক আজকে বুঝে আসুক, ভুলটা আমাদের সামনে আসুক যে আমাদের ভুলটা কোথায়। আজকে যে মুসলমানদের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমান আজকে দুরবস্থার শিকার, নির্যাতিত। সারা দুনিয়ার মুসলমান আজকে পরেশান, কারো কাছে সুখের ছোঁয়া নাই। যার ঘরে অডেল আছে তার ঘরেও সুখ নাই, যার ঘরে কিচ্ছু নাই তার ঘরেও সুখ নাই। ভাবলাম যার ঘরে কিচ্ছু নাই, কিছু না থাকার কারণে হয়তো সুখ নাই, কিন্তু যার ঘরে অডেল আছে তার ঘরে কেন সুখ নাই? বুঝলাম সাধারণ মানুষের ঘরে সুখ নাই,